ভেনেজুয়েলার পর এবার গ্রিনল্যান্ডের দিকে দৃষ্টি স্থির করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরফে ঘেরা ছোট দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে উঠে পড়ে লেগেছেন তিনি। স্থানীয় সময় রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, যে কোনো মূল্যে গ্রিনল্যান্ডের মালিকানা নেবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন যদি দ্বীপটির নিয়ন্ত্রণ না নেয় তবে বেইজিং ও মস্কো এর মালিকানা নিতে চাইবে বলেও এ সময় দাবি করেন ট্রাম্প। বলেন, হোয়াইট হাউস ওই দুই দেশকে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে চায় না। এদিকে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে অন্য দেশকে অজুহাত হিসেবে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ট্রাম্পের মন্তব্যের জবাবে চীনের পররাষ্ট্রমন্ত্রী মাও নিং বলেন, আর্কটিক অঞ্চলে চীনের কার্যকলাপের লক্ষ্য হল এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করা। অঞ্চলটিতে আইনসম্মত কার্যকলাপ পরিচালনার জন্য সকল জাতির অধিকার এবং স্বাধীনতাকে সম্মান করার আহ্বান জানান তিনি। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি ধামকির মধ্যেই ডেনমার্কের পাশে দাঁড়িয়েছেন ইউরোপীয় নেতারা। প্রয়োজনে অঞ্চলটিতে ব্রিটিশ সেনা মোতায়েনের কথা জানিয়েছেন ব্রিটেনের পরিবহন সচিব। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিশ্চিতের অধিকার শুধুমাত্র ডেনমার্কের রয়েছে বলে স্পষ্ট জানায় জার্মানি। আর ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র দ্বীপটির মালিকানা নিলে তা ন্যাটোর অস্তিত্ব শেষ করে দেবে। গ্রিনল্যান্ডের মালিকানার জন্য যে কোনো ধরনের সামরিক অভিযান ইতিহাসে সবচেয়ে হাস্যকর যুদ্ধ বলে গণ্য হবে বলে মন্তব্য করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।